মা বোনেরা ঘর যান, আপনারা উঠবেন না। সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি যান, ঘর যান আল্লাহর রাস্তে। তোদের খুঁড়ে সালাম ঘর যান। আর পারছি না, ঘর যান। আরে যায় না কেন ওরা বাড়ি? জ্বালাবার ইচ্ছা করে বসে আছে নাকি এরা? কমিটির কাছে আবেদন, আগামী বছর দুটা কাজ করবেন, ভাই বলে হাত ধরে বলছি, চেয়ার বাদ দিবেন আর মহিলাদের 3 কিলোমিটার দূরে বসার একটা জায়গা করে দিয়ে প্রজেক্ট দিবেন, গান করগা পালা গান। একটা পর্দা লাগিয়ে দিতে হবে, পর্দা লাগিয়ে এত দূরে দিতে হবে যেন সাউন্ড না আসে। এটা আমি আবেদন করলাম, মানে মুখ না বলে মেশিন আল্লাহ জানে, লজ্জাও তো নাই। দেখেন এটা কত ভয়ানক আযাবের কথা আল্লাহ বলছে, কত ভয়ানক। একটা তো গভীরে গেল এটা বললাম, আর একটা ভয়ানক দেখেন। আপনারা সকলে নিয়ত করেছেন যে নূর মোহাম্মদকে মারব, তো মারবেন, কিন্তু আবার সিদ্ধান্ত নিয়েছেন ওকে যতক্ষণ মারবো একটু হিলতে দেবো না। আমাকে 2 লাঠি মারেন, চাই জবাই করে দেন, চাই কেটে দেন, চাই গুলি করে দেন, আমি তো ছটফট করব। যতক্ষণ আমার শরীরে জানটা আছে আমি ছটফট করব, কিন্তু ওটাও করতে দেবেন না। দিয়ে কি করলেন, একটা মোটা ইলেকট্রিক পোলের সঙ্গে পা থেকে মাথা পর্যন্ত এত শক্ত করে বাঁধলেন, তারপরে কাটছেন, হিলতেও দিলেন না। এটা আমি উদাহরণ দিলাম, চলেন আমার ভাষাগুলো। আল্লাহ বলছেন আযাবটা, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। আপনারা এত মন দিয়ে শুনছেন যে আমার বান ছাড়তে মন যাচ্ছে না। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, আল্লাহর ভাষা, কখনোই নয় ওকে আমি হুতামাতে জ্বালাবো। নবীকে বলছেন ওমা আদরা কামাল হুতামা, নবী হে তুমি কি জানো হুতামা কাকে বলে? আমাদেরকে বলছেন হে মানুষ তোরা হুতামা সম্পর্কে কি জানিস? নারুল্লাহিল মুকাদা, ওই আগুনটা আল্লাহ জ্বালিয়েছে। তাহলে ওর পাওয়ারটা কেমন হবে? ফেরেশতা জ্বালানোর আগুন নয়, এই আগুনটার মালিক হলো আল্লাহ। নারুল্লাহিল মুকাদা, এই আগুনটা আল্লাহ জ্বালিয়েছে। আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, এই আগুনটা তোমার চামড়াটা যেমন পোড়াবে ওই রকম কলিজাটা পোড়াবে। আমাদের দুনিয়াতে আমার গায়ে আগুন লেগে গেছে, তাড়াতাড়ি করে জঙ্গিপুর নিয়ে গেলেন, চামড়াটা পুড়ে গেছে, ওষুধ দেওয়া হলো, সুস্থ হয়ে গেলাম। কিন্তু যদি আমার কলিজাটা একবার পুড়ে যায়, পৃথিবীর কারো ক্ষমতা নাই যে আমাকে বাঁচিয়ে দি। তো আল্লাহ বলছে আমার হুতামা নামে আগুনটা তোর চামড়াটা যেমন পুড়াবে, তোর কলিজাটাও অত ডিগ্রি সেলসিয়াসে দাও দাও করে জ্বলবে। শুধু তাই নয়, তোর কলিজা জ্বলবে, ব্যাখ্যায় চলে যান, তোর ফ্যাঁপসা জ্বলবে, তোর আঁতুড়ির ভিতরে ভিতরে আগুন ধরবে, হাড়ের মগজা দিয়ে আগুন ধরবে, তোর রগে 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 আগুন ধরবে, গোটা বডিটা যেন একটা আগুনের আঙার হয়ে যাবে। আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা, সেদিন মজবুত করে তোকে বাঁধা হবে। জাহান্নামে আছে ফি আমাদিম মুমাদ্দাদা, বড় বড় পোলের মতো থাম্বা রয়েছে, এক একটা থাম্বাতে তোদেরকে মজবুত করে বাঁধবো। তারপরে ওই আগুনটা যখন আমি চালাবো, তোর কলিজা থেকে নিয়ে মাথা পর্যন্ত মগজ পর্যন্ত আগুনের আঙার হয়ে যাবে। এর নাম হুতামা। আমি কোনোদিন ছাড়বো না, কখনোই নয়। আমি কোনো একটা ভাইকে এমনি হাতে করে ধরেছি, ওটা ছোট ভাই আমার মনে করেন, আমি ওকে হাতে করে ধরে টেনে নিয়ে গেছি,
আপনারা বলছেন ছেড়ে দেন ছেড়ে দেন, আর আমি জিদ করে বলছি কখনোই নয়, কখনোই নয়, কখনোই নয়, একে ছাড়াই যাবে না, একে আমি পিটবো মারবো, আমার ছোট ভাই ভুল করেছে। আল্লাহ কত জিদে পড়ে গেছে, আল্লাহ বলছেন কখনোই নয়, কাল্লা আলাইহুম বাদান্না ফিল হুতামা, একে হুতামাতে দিব। পাপটা কি করেছে? চারটা পাপের শাস্তি এটা। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, পরের কথা তার পেছনে বসে বসে গীবত করেছে, আবার সামনে সামনে কাউকে কারো সামনে অপমান করেছে, পেছনে বসে কষ্ট দিয়েছে, সামনে সামনেও বলে অপমান করেছে, পাঁচজনের সামনে কট 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 করে কটা কথা কেটে দিলাম, লোকটা অপমান হয়ে গেল, এই একটা গুনাহ। আরও চলে গেল যে পেছনে বসে ওর গীবত করলাম, এই একটা গুনাহ। এই দুটি গুনাহ। 3 নম্বর আল্লাযী জামা মালা ওয়াদাদা, মালকে গুনে 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 জমা করেছে। আর 4 নম্বর গুনাহ হচ্ছে ওর মনের ধারণা ছিল ইহসাবু আন্না মালাহু আখলাদা, আমার মাল আমার কোনোদিন সঙ্গী ছাড়া হবে না। ধরনীর বুকে যত আশা আর রচিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। এই 4টা গোনাতেই আযাবটা দেয়া হবে। কি কঠিন জিনিস, কি কঠিন জিনিস ভাই আমার। আমি নূর মোহাম্মদ আগামী বছর বেঁচে থাকবো কিনা জানি না, বাকশক্তি থাকবে কিনা জানি না, অনেক দুর্বল হয়ে গেছে। আজকে মসজিদের 2 তলায় উঠতে গার্ড ধরতে হচ্ছে। জি ভাই, এটা বয়স, এটা আপনাদের দোষ নয়, নিজেকে শেষ করেছি বিধায় সকলের কাছে আজকে একটা বড় পরকালের খবর দিলাম। জাহান্নাম একটা কঠিন জায়গা, জাহান্নাম একটা কঠিন জায়গা। এ ব্যাপারে আমরা চিন্তা চেতনা করি। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি লা ইসমিনু ওয়ালা ইগুনি মিন জু। আপনার বাড়িতে মেহমান এলে কি করবেন? এই পানি দে রে, হাত মুখগুলো ধুইলে, তারপর প্রথম খাবার। গ্রীষ্মের সময় হলে কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা, এখন মানুষ দেয়, এক যুগে ছিল শরবত বানিয়ে দিত, এখন ম্যাঙ্গো ফেটি টুটি দিবে, তারপরে চা, পরপর শুরু হয়ে গেল, মেহমানদারি শুরু হয়ে গেল। আমার আল্লাহ বলছেন জাহান্নামের প্রথম মেহমানদারি হবে, জাহান্নামে মানুষ যখন ঢুকবে ওর প্রথম নম্বর মেহমানদারি হবে, ফেরেশতাতে ওকে চিৎ করে শুইয়ে জোর করে মুখে গরম জ্বলন্ত ফুটন্ত আগুনের পানিকে খাওয়ানো হবে। পৃথিবীর 70 গুণ তেজ আগুন। আল্লাহর কসম, আমাকে স্টেজে শুইয়ে দেন, 8-10 জন ধরেলেন, আর একটা পানিকে ফুটন্ত পানি যদি 2 ঢোক খাইয়ে দিতে পারেন কিংবা পাইপ দিয়ে ভরে দেন, 3 মিনিট তো দূরের কথা, মানুষটা 1 মিনিট বাঁচবে না, সঙ্গে সঙ্গে ছটফট করে মারা যাবে। গরম পানি যদি পেটে ঢুকে যায়, এর থেকে 70 গুণ তেজ গরম পানিকে তার মুখে দিয়ে খাওয়ানো হবে। তারপরে তাকে কি করা হবে? তাকে খাদ্য দেওয়া হবে। ক্ষুধার্ত অবস্থায় থাকবে। জাহান্নামীরা সব সময় জিৎকার করবে খাবারের কথা। আল্লাহ বলছেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি, সেখানে কোনো খাবার নাই, রয়েছে শুধু জারি ঘাস। সেই ঘাসটা এমন জিনিস গলায় লেগে যাবে, না ভিতরে না উপরে আসবে, তখন পানির জন্য চিৎকার করবে। ওই অবস্থায় 1 দিন নয়, 2 দিন নয়, 50,000 বছরের দিনের বছর
1 বছর দাঁড়িয়ে থাকবে, পানি 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 করে। ফেরেশতারা এসে বলবে কি ব্যাপার তোমার? বলে বান্দা, হাদিসের মধ্যে আছে আল্লাহ বলবেন আমার নাম ধরে ডাকছে, বেঈমান কি বলতে চাইছে একবার শুনে আয়। আমি তো ওকে বহুবার ডেকেছি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আসেনি, এখন আমার নাম ধরে ডাকছে, দেখ ওরা কি চায়। ফেরেশতা বলবে তোমাকে কি চাই? পানি, সামান্য পানি চাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন লা ইয়াযুকু ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাশশাকা। ওখানে তো কোনো ঠান্ডা পানি বা শরবত নাই, দেওয়া হবে না। শুধু দেওয়া হবে সেই জাহান্নামীরা পুড়ে ঝোলে রক্তের যে নদী বয়েছে, পুঁজ রক্ত, ওই দুর্গন্ধ পানি এনে ওর মুখে দিয়ে দাও। যখন ওটা মুখে দেওয়া হবে, সমস্ত কাঁটা, নাড়ি, ভুঁড়ি, কলিজা, ফ্যাফসা, তিল্লি যা কিছু আছে গলতে গলতে পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে যাবে, আবার যেমনকার তেমনি হয়ে যাবে। লা ইসমিনু ওয়ালা ইগুনি মিন জু। সেদিন তাদের ভোকও মরবে না, ভোকও থেকে যাবে, পেটও ভরবে না। এই হচ্ছে জাহান্নাম। জি, আপনারা জালসাটা কি সুন্নতি গল্প করছেন মসজিদের? কটা বাজলে জি? 12:17 সবার বলছে। সবাই আমাকে খ্যাপা পাগলা মনে করে গো। আর আমার বুদ্ধি কম। পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে মাথা মোটা বক্তা দেখবেন তো আমাকে দেখেন, শেষকালেই পায় পাগলার মতো শেষে বকি। 12টার পর কি কেউ জালসা করে গো? আজকে আমার জালসা আছে ওই দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। আজ ক তারিখ হলো? হ্যাঁ, আবার 27 বলছে। তার মানে আমি যা বলেছি সব কাল ভুল বলবে। এখন থেকেই ভুল বকছে, তার মানে কালকে সব ভুল বকবে, উল্টো পাল্টা বলবে। চায়ের দোকানে বলে পারবে গাঁজা খা জান্নাত যাবি। কে বলেছে? বল নূর মোহাম্মদ বলেছে। আজ 28 তারিখ হয়ে গেল। ভাইয়া, আপনাদেরকে ছোট্ট একটা কথা বলে শেষ করে দিছি। আপনার আমার মহব্বতের মানুষ। আমার এখন খালি পেটে সুগার 300-র ওপর। দোয়া করেন যেন তাড়াতাড়ি চলে যায়, আল্লাহ যেন মাফ করেন, বাস, যেতে ভয় নেই। একটা ছোট্ট খবর আপনাদেরকে শুনিয়ে দিই, শেষ করে দিব। জাহান্নামের ভিতরে একটা আওয়াজ আসবে। আওয়াজটা জানেন? আর্তনাদ, আর্তনাদ, পুরো মহব্বত জড়ানো আওয়াজ। ইয়া হান্নান, ইয়া মান্নান। হান্নান মান্নান কার নাম? বলেন কার নাম? সবাই আল্লাহ বলে ডাকবে জান্নাতে। আল্লাহ, জিভটা 6 কিলোমিটার বেরিয়ে যাবে, হাদিসে আছে। 1 ফরসাক কি 2 ফরসাক উ ডাকবে এই নামটা নিয়ে, ইয়া হান্নান, ইয়া মান্নান। আল্লাহ বলবে জিবরাইল, কে ডাকছে ওকে তুলে নিয়ে। তো জিবরাইল গোটা জাহান্নামটা উল্টা পাল্টা করবে, সাউন্ড শুনতে পাবে, লোকটা দেখতে পাবে না। আল্লাহর কাছে খালি হাতে এসে বলবে আল্লাহ, সাউন্ডটা আপনি পেয়েছেন, আমিও পেয়েছি, কিন্তু দেখতে পেলাম না লোকটা। আল্লাহ বলবে জিবরাইল, আমার মহব্বতের নাম ধরে ডেকেছে, আমার হৃদয়কে কাঁপিয়ে দিয়েছে। আমার গোলাম কোথায় আছে আমি জানি, আমি তো সব জাননেওয়ালা। তুমি জাহান্নামের নিচে চলে যাও, একবারে নিচে, ওর নিচে আর কেউ নাই, একটা বিরাট পাথরের নিচে পড়ে গেছি। জিবরাইল যে পাথরটা সরাবে তো উভুর হয়ে পড়ে আছে, আর অজগর সাপে ওকে জড়িয়ে ধরে আছে। ওই অবস্থায় বলছে ইয়া হান্নান, ইয়া মান্নান। জিবরাইলের মাথার চুলে এমনি করে হাতটা ভরে দাঁড় করাবে, এইভাবে হিলিয়ে দেবে, সাপ বিছুগুলো নিচে পড়ে যাবে। তখন ওকে বলবে বান্দা, আল্লাহর গোলাম আমি জিবরাইল এসেছি, তুমি কি বলছো বলো।
ও বলবে জিবরাইল তোমার সাথে আমার দরকার নাই, আমার হান্নান মান্নার সাথে দরকার। আমি যার নাম ধরে ডাকছি আমাকে তার কাছে করে দাও, তোমার সাথে আমার দরকার নেই। আল্লাহর কাছে যখন এনে দেবে, আমার রব বলবে গোলাম রে, তুই আমার মহব্বতের নাম ধরে ডেকেছিস, তোর ডাকার কারণে আমার দিল কেঁপেছে, প্রেম সঞ্চার হয়েছে, আমি রব তোকে মাফ করে দিলাম। লোকটাকে জান্নাতে দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো এইভাবে আল্লাহ অনেক জান্নাতে দেবেন। আল্লাহ তো, রসুল তো সুপারিশ করে নিয়ে গেল কিছু, কিয়ামতের মাঠেও আল্লাহ বান্দার সঙ্গে ঠাট্টা করবেন। মজা, বাবুল মজা, হাদিসে আছে আল্লাহ ঠাট্টা করবেন। সেরকম আছে, একজনের বিচার হয়ে গেছে, জাহান্নামের লাইনে দাঁড়িয়ে আছে, সব ঢুকছে দল 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 দল, এবার ওর পালা পড়েছে, খানিক পরেও ঢুকবে। আর একজন হাসরের ময়দানটাকে চিৎকার করে তোলপাড় করে দেবে। কেন? ওর সব নেকি, খালি আর একটা নেকির অভাবেও জান্নাত যেতে পেরেছে না। একটা নেকির অভাব যদি মিটে যায় তুই জান্নাতে চলে যাবে। আর গায়ে মাটি মাখবে কিয়ামতের মাঠে, নসিব ইয়া নফসি, চিৎকার করবে আর কামবে আর দৌড়ে বেড়াবে। তখন জাহান্নামের যে লোকটা দাঁড়িয়ে আছে লাইনে, ওকে বলবে এদিকে আয়। তো বলবে তুই নিজেই জাহান্নাম দিয়েছিস, আমার কি করবি, তোর তো বিচার হয়ে গেছে, ঢুকতে বাকি। আয় ভাই, ডাকছি আয়। গেল, কি হয়েছে? একটা নেকির অভাব। ও তখন বলে দা আমার সব গোনা, খালি একটা নেকি আছে, ও থাকলি কি না থাকলি কি, চালে চলে যাবে। আর খুশিতে মারবে ধর। আল্লাহ, আল্লাহ জানে না, সব জানে, আমি বেঁচে গেছি, এই একটা নেকি এনেছি। আল্লাহ বলে সে কে রে, আজকের দিনে তোকে নেকি দিয়েছে সে কে? আমার কাছে কি নেকির অভাব আছে না দয়ার অভাব আছে? আমি দয়া করলে গোটা হাসপাতাল জান্নাত চলে যাবে। তোকে নেকি দিয়েছে আজকের দিনে, ডেকে নেই তাকে। এবারই যাবে ডাকতে, আয়, লাভ নাই, ওর মতো বকবে। ও যখন উল্টা বকছিল এই বকবে, আয়, লাভ নাই, আয় ভাই আয়। বলে হ্যাঁ আমি আমার গোনা দেখে নিয়েছি, ফেরেশতা যা লিখেছে সব সত্য, আর দুবার বিচার করে এসে একই ঘটনা ঘটবে, যে লাভ নাই। বলে বলছি তোকে আয়, একবার আয়, তোকে রব ডেকেছে, তুই একবার আয়। রবের সামনে যখন যাবে, আল্লাহ বলবে গোলাম আজকে কঠিন দিনে তুমি নেকি দান করেছো, আমি কি নেকি দিতে পারতাম না, কেন তুমি দান করলে বলো? গোলাম বলবে আল্লাহ আমার একটা নেকি থাকলেই বাকি, না থাকলেই বাকি, তাই আমি মন গেল যে আমার একটা নেকি পেয়ে যদি কোনো ভাই জান্নাতে যায় সেটাই হয়ে যাক, তাই আমি দিয়ে দিলাম। আমার আল্লাহ বলবেন গোলাম রে, তুমি মানুষ হয়ে যদি একটা নেকি দান করতে পারো, আমি এত বড় রব দয়ার দিল নিয়ে বসে আছি, আমি আল্লাহ তোমাকে গোটাই মাফ করে দিলাম। এইরকম অনেক হাদিস আছে যে আল্লাহ এইভাবে মাফ করে করে জান্নাতে দেবে। আল্লাহ রসুল শেষকালে হযরত ওমরকে বললেন যে আল্লাহ 3 মুষ্টি জাহান্নামের ভিতরে ভরে এমনি করে জান্নাতে দেবে, 3 মুষ্টি। হযরত ওমর কেঁদে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরের জন্য দোয়া করেন যেন আমি ওই মুষ্টিতে চলে আসতে পারি। ভাইরা আমার, জাহান্নাম বড় কঠিন জায়গা। তা বাঁচার রাস্তাটা কি? বাঁচার রাস্তা পৃথিবীতে কি করতে হবে, পৃথিবী থেকে আপনি ওইটা বাঁচিয়ে নিতে পারবেন। বিশ্বনবী বলে দিয়েছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাবে দুনিয়াতে আল্লাহ তার ঘর বানাবে জান্নাতে। তো এই মসজিদের জন্য আপনারা কেউ উঠবেন না। এখন ভারতীয় টাইমে বাজছে 12টা 25, 5 মিনিট উঠবেন না। কোনো আল্লাহর গোলাম আছেন একটা 2-5 হাজার দেনেওয়ালা? কোন আল্লাহর গোলাম আছেন
একজনও উঠবেন না, এটা প্রথম ভিক্ষা চেয়েছি, যদি উঠে যান তো আমার মন খারাপ হবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, মেহমানকে নারাজ করিয়েন না। কিন্তু যিনি দেবেন তিনাকে তো উঠতে হবে, উঠে এখানে আসেন। কেউ আছেন আল্লাহর গোলাম যে আমি এই জাহান্নাম থেকে বাঁচার জন্যে, আমি জান্নাত পাওয়ার জন্যে আল্লাহকে দিচ্ছি, কিন্তু কোনো কিছু আমাকে বলতে হবে না, বাপের জন্যে, মায়ের জন্যে, ভাইয়ের জন্যে, আপনি দেন আর চুপ করে থাকেন, আপনাকে আমরা আল্লাহ বাধা দেবে। কত আছে? 10,000। মাশাআল্লাহ। কি করেন ভাই? রাজমিস্ত্রি। দেখেন 10 কি নাম? বাবু শেখ। 10,000 টাকা দিলেন। আর কেউ আছেন? আল্লাহর গোলাম কেউ আছেন? আমি বহুত দূরের মুসাফির, আপনাদের জন্য দোয়া করব, প্রাণ খুলে দোয়া করব। কোন আল্লাহর গোলাম আছেন? আল্লাহর বান্দা, রসুলের উম্মত, আল্লাহর বান্দা রসুলের উম্মত কেউ আছেন? দেখেন 5,000, 2,000, 1,000 আপনি স্বাধীন দিয়েছি, 10,000 একজন দিয়েছে, আল্লাহর একজন দেন। আর মেয়েদের ভিতরে, মা বোনেদের ভিতরে আর একবার চাদরটা ঘোরান, যদি কিছু আসে চাদর বা ব্যাগ ঘোরান। মাশাআল্লাহ। আমি বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করব না। এই খুচরোগুলো এখানে রাখেন, এখন পাইকারি হোলসেল দোকান চলছে, রিটেল দোকান খুলবো তখন দেখা যাবে। বলে আর কেউ আছেন? আমি টাইমে ছাড়বো, 2.5 মিনিট গেছে, 2.5 মিনিট আছে, 5 মিনিট আপনাদেরকে বসার দাবি করেছি, 5 মিনিট পর আপনার ক্লিয়ার দোয়া পড়িয়ে দেবো। আমি থাকবো না থাকবো সেটা ব্যাপার আল্লাহ। জি, কেউ আছেন 2,000, 5,000 দেনওয়ালা? মাঝে একটা কথা বলি, যখন দোয়া পড়ে দিব সবাই স্টেজে, টেবিলে নয়, স্টেজে নিজে নিজে টাকা ফেলবেন, যার কাছে যা আছে, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা। আমার আবদার হচ্ছে 100 টাকা, 200 টাকা, 500 টাকা। গরিব যদি হন তা 50 টাকা নিম্নে। এ যুগে 50 টাকাটা কিছুই নয়, এ যুগে 50 টাকাটা কিছুই নয়। মাশাআল্লাহ। সব থেকে নিম্নে 50 টাকা। প্রথমে বলছি 1,000, 2,000, সব থেকে নিম্নে 50 টাকায় টেবিলে রেখে যাবেন। আপনার কাছে টাকা নাই, 1 টাকা দেন, 1 টাকাও কবুল। শেষ কথা বলছি, যার পকেটে 1টাও টাকা নাই, আরেকবার বলছি, বুঝতে অসুবিধা হলে বুঝলেন, যার পকেটে 1 টাকাও নাই, খালি হাতটা টেবিলে হাত দিয়ে যাবেন স্টেজে, মুখ দিয়ে বলবেন, আল্লাহ তুমি বরকত দাও, আল্লাহ তুমি দিয়ে দাও, বরকত দাও। এইটুকু যিনি করবেন না, এই খালি হাতটুকু যিনি রাখবেন না, তিনি হাত তুলেন, তিনার সঙ্গে আমার বোঝাপড়া আছে। আমার কথা বুঝতে পেরেছেন? 1,000, 2,000, 5,000 দেন, না পারবেন 500, 100, 200 দেন। মাশাআল্লাহ। আচ্ছা, 5,000 মাস্টার 2 কিস্তিতে দেবেন। আরো 10,000 মাশাআল্লাহ দিয়েছেন, 70,000 আরো 10,000 দেবেন, লেখেন। মাশাআল্লাহ। আমি যে কথাটা বললাম, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। 1,000, 5,000, 2,000, 10,000 ঊর্ধ্বে যত পারবেন, নিম্নে 1 টাকাও দিয়ে এখানে হাজির হবেন। আর 1 টাকাও যদি না থাকে, খালি হাতটা টেবিলে রেখে যাবেন। যিনি খালি হাতটা না রেখে পালাবেন, উনি হাত তুলেন। দেখেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। তবে একটা কথা বলছি, যদি এখানে না এসে আপনি বাড়ি চলে যান, আমার ভাষাগুলো বুঝেন, খুব সাদা কথাই বলি, যদি এখানে না এসে আপনি বাড়ি চলে যান, তা আল্লাহর রহমতে কি করব? আল্লাহ আল্লাহ বাড়ি চলে যান, তো আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনি শান্তিতে ঘুমাতে পারবেন না। কেন? আমি বদদুয়া করব? আস্তাগফিরুল্লাহ, তা করব না। কেন হবে না? আপনার বিবেক আপনাকে বলবে, আমাকে ডাকা হয়েছিল আল্লাহর দিকে, আমি সেটাকে নেগেট করে পালিয়ে এসেছি, আমাকে বেজ্জতি করে পালিয়ে যান, কোনো দুঃখ নাই। আমি ডাকছি মসজিদের দিকে, এইটাকে কোনোদিন বেজ্জতি করে পালাবেন না।
শেষ কথাটা আরেকবার বলে দিই, যে যা পারবেন এখানে একবার হাতটা রেখে যাবেন। যে এই যে এখনই শুনলাম যে 70,000 দিয়েছে, 10,000 দিয়েছে, 20,000 দিয়েছে, 50,000 দিয়েছে, এইটাতে সবাই একবার শরিক হোক। যিনি 70,000 দিয়েছেন তিনি 1 টাকা দিয়েও শরিক হোক। একসঙ্গে সবাই যেন আমরা শরিক হয়। যে ছেলেটা 10,000 এখন দিয়ে গেল, ওকে আমি বলতে চাইছি 5 টাকা দিয়ে শরিক হোক। এটা একটা আলাদা দোয়া। আমি দোয়া পড়ছি, দোয়াতে আপনারা বুঝে বুঝে আমিন বলবেন। সময় হয়ে গেছে, ওয়াদা ঠিক রাখতে হবে। বুঝে বুঝে আমিন বলবেন। আর দোয়াটা যেই শেষ হবে সবাই স্টেজের দিকে আসবেন। এই আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও। আমাদের মা বাপ ভাই বোন যারা মরে গেছে তাদেরকেও জাহান্নাম থেকে মুক্তি দাও। এই আল্লাহ, যে কাজ করলে জান্নাত পাবো সেই কাজ করার তৌফিক দাও। এখানে ফেলেন, সকলে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সবাই উঠেন ভাই আমার, এখানে ফেলে দেন। এখানে আমি স্টেজে বলছি বারবার। জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকুমুল্লাহ। রব্বুল আলামিন তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করেন। এই খুলবে না, খুলবে না, তোমরা আমার দরকার আছে, কেউ খুলবে না। এই আল্লাহ, তো অফ করে রাখো, আমার দরকার আছে। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, এই হাত দিও না। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করে নাও। যে জানিয়াতে দান করবে নিয়তকে পুরা করে দাও, হায়াতে তাইয়্যিবা দাও, রুজি রোজগারে তুমি বরকত দাও। রব্বুল আলামিন, নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবেসে দান করছে। এই দানগুলোকে তুমি কবুল করো, এই দানগুলোকে তুমি মাফ করো, ক্ষমা করো। রব্বুল আলামিন, তোমার দানের বদলতে যদি মানুষ এই দানগুলো গ্রহণ করে নাও, তুমি না গ্রহণ করলে কে করবে? রব্বুল আলামিন, নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। ব্রাদারান ইসলাম, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়বস্তুটি নিয়ে আবৃত্ত করতে চলেছি সেই বিষয়টি হচ্ছে পণ প্রথা। এই পণ প্রথা বিষয়টিতে যাওয়ার আগে এই মাস সম্পর্কে মূল্যবান কয়েকটি কথা আপনাদেরকে বলি। আমরা এখন যে মাসটির উপরে রয়েছি সেই মাসটি আরবি মাস হচ্ছে শাবান মাস। এই শাবান মাসে গুরুত্ব এবং ফজিলত অনেক আছে। সংক্ষিপ্ত আকারে শুধুমাত্র আপনাদের জানিয়ে দেওয়ার উদ্দেশ্যে আমি সেই বিষয়টিকে একটু আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেন। রমজান মাস, শাবান মাসের পরে যে মাসটি আছে তার নাম হলো রমাদান। এই রমাদান মাস আমাদের জন্য ফরজ রোজার একটি পূর্ণাঙ্গ মাস। এর পূর্বে হচ্ছে শাবান মাস, মানে এখন যে মাসটা, এই মাসটা হলো শাবান মাস। এই শাবান মাসে রমজানের প্রস্তুতিকরণে আমাদেরকে এই শাবান মাসে রোজা রাখতে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এ মাসে অধিকতর রোজা রেখেছেন, অনেক রোজা রেখেছেন। রোজা এমনই একটি জিনিস যে আল্লাহ রাব্বুল আলামিনকে এই রোজা দিয়ে খুশি করা যায়। রোজা এমনই একটি জিনিস যে রোজা দিয়ে আল্লাহকে যতটুকুন খুশি করা যায়, নামাজ দিয়ে আল্লাহকে ততটুকুন খুশি করা যায় না। আবার নামাজ দিয়ে আল্লাহকে যতটুকুন ডাকা যায়, সিয়াম বা রোজা দিয়ে আল্লাহকে ততটুকুন ডাকা যায় না। তো সিয়াম এমন একটা জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর খুশির সন্তুষ্টের উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার লক্ষ্যে কেউ যদি একটা রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে ৭০ বছরের দূরত্ব করে দেবে। তাহলে ব্যতিক্রম একটি ইবাদত আছে যার নাম হচ্ছে সিয়াম, যেটা মানুষ দেখানি হয় নাই। নামাজ আপনি আজকে পড়তে এসেছেন,
এক একজন এক এক নিয়তে এসেছেন। কেউ 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই ক্ষেত্রে আপনি জুমা পেয়েছেন, চলে এসেছেন। কেউ 5 ওয়াক্ত নামাজ পড়েন না কিন্তু এসেছেন, বাড়িতে হয়তো গালি দিবে, নাহলে সমাজ আপনাকে বকা দেবে। আপনি যেখানে কাজে গেছেন ওরা বলবে এরা মানুষ কেমন, শুক্রবার নামাজ পড়ে না, তা আপনি এই জন্য নামাজ পড়তে এসেছেন। আরও অনেক ক্ষেত্র আছে, সেই ক্ষেত্র অনুযায়ী এক একজন এক এক রকমভাবে আপনারা এখানে এসেছেন। কিন্তু সিয়াম ব্যতিক্রম একটি এবাদত, যে এবাদত মানুষ দেখানো হয়নি। যদি মানুষ দেখানোই হয় তাহলে কিন্তু আপনি বাড়ির ভিতরে একাই কিছু খেয়ে নিতে পারেন কি না? পারেন, কিন্তু আপনি খাচ্ছেন না। কিসের জন্য? যেটা আপনি আল্লাহকে খুশি করার জন্য সিয়াম রেখেছেন, রোজা রেখেছেন। তাই এই সিয়াম দিয়ে আল্লাহকে যতটা খুশি করা যায়, নামাজ দিয়ে তা করা যায় না, হজ যাকাত দিয়ে তা করা যায় না। তো এই আল্লাহর নির্দেশিত বিধানের ফরজকৃত যে ইবাদত, তার নাম সিয়াম। সেই সিয়ামটা ফরজ শুধুমাত্র রমজান মাসে, কিন্তু শাবান মাসে আমাদেরকে করতে হবে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রেখেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ব্যতীত অন্য কোনো মাসে এত রোজা রাখেননি যত শাবান মাসে রেখেছেন। মানে রমজান মাসে তিনি পূর্ণ 1 মাস টানা রোজা রেখেছেন। রমজান ছাড়া অন্য কোনো মাসে আর রোজা রাখেননি যতটা শাবান মাসে রেখেছেন। কতটা রেখেছেন? না তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত, একটা হাদিস আছে পূর্ণ রোজা রেখেছেন শাবানে, মানে 30টাই, আবার কিছুতে কম রয়েছে। তো মুফাসসিরিন কেরামেরা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দিকে কয়েকটা ছেড়েছিলেন, শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়েছিলেন এই হাদিসের নিরিখে, যেখানে বলা হয়েছে যে শাবান আর রমজানকে তোমরা মিলিত করে দিও না। তাহলে আপনি যদি শেষ পর্যন্ত যান তাহলে কিন্তু মিলে যাবে। এই জন্য শাবান আর রমজানকে মিলিত করতে নিষেধ করেছে। সুতরাং শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা ছেড়েছিলেন। আর আজকে আমাদের সমাজে শাবান মাসের রোজা হলো একটা, যেটা হলো নিসফে শাবান, যেটাকে আমরা বলি নিসফে শাবান। শাবান মাসের 15 তারিখে একটা রোজা, এটা আমাদের মুসলিম সমাজের ভিতরে রাখে। এবং এই দিন সম্পর্কে অনেকের অনেক রকম চিন্তাধারা এবং অনেকের অনেক রকমের গবেষণা এর ভিতরে রয়েছে। যাই হোক, তো অনেকে মনে করেন যে শাবান মাসটা হচ্ছে নিসফে শাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলেছিলেন, এই হাদিসের নিরিখে কথাটা বলে থাকে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, সিজদায় এত লম্বা করেছেন যে আল্লাহ রাসূল উঠছেন না। তো সিজদা থেকে যখন উঠছেন না, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রাসূলের আঙুলটাকে নড়িয়ে দেখলেন। তো দেখছেন যে লড়ছে, মানে এত দীর্ঘ সাজদা ছিল যে তিনি মনে করছেন যে আল্লাহ রাসূল কি সাজদারত অবস্থাতে চলে গেলেন নাকি, এরকম তার কিন্তু মনের ভাব। এই জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এটা চেক আপ করছেন। তো দেখলেন যে না, আঙুলটা লড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত যখন শেষ হয়ে গেল, তখন আল্লাহ রাসূল বলছেন যে আয়েশা, তুমি আমার সাথে এরকম কেমন করলে? তখন মা আয়েশা বললেন যে আমি আপনার দীর্ঘ সাজদা দেখে আমার মনে হলো যে আল্লাহর কাছে কি আপনি পাঠিয়ে দিয়েছেন নাকি, এজন্য আমি এটা চেক আপ করছিলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বললেন, আয়েশা তুমি জানো এই রাত্রিটা কোন রাত্রি? এই রাত্রিটা হচ্ছে এমন একটি রাত্রি যে রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। সেই রাত্রি এই রাত্রি। ওই রাত্রিটা কি করে নিসফে শাবান হয়ে গেল, কি করে নিসফে শাবান হয়ে গেল। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের অতিরিক্ত সিয়াম রাখতেন। তো আমি একদিন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম যে আল্লাহ রাসূল, আপনি যে শাবান মাসে রোজা রাখেন, এত বেশি রোজা রাখেন, আর অন্য কোনো মাসে রোজা রাখেন না, তো আপনি শাবান মাসে এত রোজা রাখেন কেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি উত্তর দিয়েছিলেন যে আমি শাবান মাসে এই জন্য রোজা রাখি
যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে রিপোর্ট, বাৎসরিক যে রিপোর্ট, সেই বাৎসরিক রিপোর্টটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই শাবান মাসে ফেরেশতারা পেশ করেন। বাৎসরিক যে রিপোর্ট, সেই রিপোর্টটা কি করেন? শাবান মাসে আল্লাহর কাছে পেশ করেন। তাই আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি নিজে এটা ভালোবাসি যে আমার রিপোর্টটা যেন রোজা থাকা অবস্থাতে আল্লাহর কাছে পেশ করা হয়। এই জন্য আমি এ মাসে বেশি বেশি রোজা রাখি। তাহলে আল্লাহ রসুলও এখানে নিশ্চিত নয় যে শাবান মাসের কোন দিনে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। এজন্য তিনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত রোজা রেখেছেন। আর আমাদের মুসলিম সমাজের ভিতরে ওই বাৎসরিক রিপোর্টের দিনটা ওই নিসফে শাবান ধরে নিয়েছে, ওই 27 রমজানের মতনই। আল্লাহ রাসূল সব দিক খুঁজতে বলেছেন, আর আমরা একটাই বেশি খুঁজি। আর এমনিভাবে শাবান মাসে যে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, কিন্তু আমরা ওটাকে নিসফে শাবান মানে 14 তারিখের 14 রমজান 14 শাবান পেরিয়ে গিয়ে 15 যে চন্দ্র উঠে সেই রাত্রিতে রাত্রি যাপন করে, দিনের বেলায় রোজা রাখে আর রাত্রিবেলায় ইবাদত বন্দেগী করে। বিভিন্ন রকমের অনুষ্ঠানও সেই দিন হয়ে থাকে। আমাদের সম্প্রদায়ের ভিতরে কিছু মানুষের ক্যাটাগরির ভিতরে কিছু মানুষ এরকম করে থাকে। যাই হোক, মুদ্রা কথা হচ্ছে এটাই যে শাবান মাসের রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সুতরাং আপনাকে আমাকে সবাইকে করতে হবে। তবে এটা সুন্নাত। তবে কয়টা করবেন এই গণনার দিকে আপনি আসবেন না। আপনার জয়টা ইচ্ছা তয়টা আপনি করুন। আপনি যদি মনে করেন 1 থেকে নিয়ে 27-28টা পর্যন্ত করতে পারবো, তাহলে আলহামদুলিল্লাহ আপনি করুন। কিন্তু তার আগে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে যদি আপনার কোনো কাজে কর্মে অসুস্থতার কারণে, সফরের কারণে যদি আপনার রোজা কাজা হয়ে যায়, যদি রোজা কাজা হয়ে যায়, তো কাজা রোজার সময়সীমা হলো 1 রমজান থেকে আরেক রমজান। তাহলে শাবান মাসের পরে যে মাসটা আসবে সেটা হলো রমজান। তাহলে শাবান মাসটাই আপনার জন্য শেষ। তা যদি কাজা রোজা আপনার থেকে যায়, তাহলে অবশ্যই আপনাকে আগে ওই কাজাটা পূরণ করতে হবে। কেন? ওটা আপনার জন্য ফরজ ছিল, ওটা আপনার জন্য ফরজ ছিল। আপনি সফরে ছিলেন, বিদেশে ছিলেন, 5টা 10টা রোজা করা হয়নি, আপনাকে এখন করে নিতে হবে। যে সমস্ত মহিলাদের পিরিয়ডের কারণে যে 2-4 দিন, 5 দিন, 7 দিন, 9 দিন পর্যন্ত যে রোজা রাখা হয় না, সেই রোজাটা আগে করে নিতে হবে। কেন? এই মাসটা শেষ। এই জন্য আমরা বলেছি শাওয়াল মাসের রোজা আগে করে নেন। কেন? আপনার বাকি আরও সময় আছে, সেদিন আপনি করে নেবেন। আপনাকে বলেছিলাম মুহররম মাসের রোজা, আপনি এখন আশুরার রোজা, মুহররমের রোজা করে নেন। কিনা আপনার যে রোজাগুলো ছুটে গেছে এর সময় আরও অনেক আছে, আপনি পরে করতে পারেন। কিন্তু এই মাসটা হলো শেষ মাস, শাবান মাসটা হচ্ছে শেষ মাস। সুতরাং ছেলে মেয়ে জারি যে কোনো কারণে যদি ফরজ রোজা ছুটে যায়, তাহলে আপনাকে আগে সেটা করতে হবে। কেন? কিয়ামতের দিন আপনাকে সে প্রসঙ্গে জিজ্ঞাসিত করা হবে যে আপনার ওই রোজা ছুটে গিয়েছিল 5টা 7টা, আপনি করেননি কেন? কিন্তু আপনাকে এটা জিজ্ঞাসা করা হবে না যে রমজানের আগে শাবান মাস ছিল, সেই শাবান মাসে 10টা কি 5টা রোজা তুমি করনি কেন, যেটা তোমাদের নবী করেছিলেন। এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন না। সুতরাং আগে যদি আপনার ফরজ ছুটে যায় তাহলে ফরজ করুন, তারপর আপনি সুন্নাহটা পালন করবেন। কারো যদি ফরজ না ছুটে অথবা ছুটেছিল আগে করে নিয়েছেন, তাহলে শাবান মাসের রোজা আপনি ধারাবাহিকভাবে করেন, অসুবিধা নেই। ধারাবাহিকভাবে আপনি করেন, অসুবিধা নেই। কিন্তু শুধুমাত্র যদি নিসফে শাবান করেন, শাবানের অর্ধে 15 শাবান 14 শাবান যদি আপনি করেন, তাহলে কিন্তু সেটা বেদাত হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, তাবেঈন এরা এই দিনকে নির্দিষ্ট করে রোজা রাখেননি। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে আপনি কেন বেশি রোজা রাখেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাবা বিন জায়েদকে বললেন যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের রিপোর্ট পেশ করা হয়, তাই আমি পছন্দ করি আল্লাহর কাছে যেন আমাকে রোজাদার অবস্থাতে আমার রিপোর্টটা পেশ হয়।
তাহলে আমরা একজন মুমিন মুসলিম হিসাবে সেই রকমই আশা আকাঙ্ক্ষা করব এবং সেই রকম আশা আকাঙ্ক্ষা করে আমরা কটা রোজা রাখার আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতা দিবেন, আমরা অবশ্যই রোজা রাখব। চলুন, আমি যে বিষয়টি নিয়ে দণ্ডায়মান হয়েছিলাম সেই বিষয়টি ছিল পণ প্রথা। আমাদের মুসলিম সমাজে পণ প্রথা ব্যাপকভাবে ছড়িয়েছে, ব্যাপক হারে পণ প্রথা ছড়িয়েছে, যেটা আজকে আমাদের কাছে খুব বড় গুনার মনে হয় না, খুব বড় গুনার মনে হয় না। কেন? এটা আজকে বর্তমানে সামাজিক প্রথা চালু হয়েছে। এটা সামাজিক প্রথা, একটা হচ্ছে ব্যক্তিগত অন্যায়, একটা হচ্ছে সামাজিক অন্যায়। এই পণ প্রথাটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে এটা ব্যক্তিগত আর নেই, এটা সামাজিকে পরিণত হয়েছে। এই সামাজিকে পরিণত হওয়ার কারণে আমাদের লাভ কতটুকুন হয়েছে আর লস কতটুকুন হয়েছে সেটা তো আপনারা নিজেই চোখেই দেখছেন। তারপরও আপনাদেরকে কয়েকটা মূল্যবান কথা এ প্রসঙ্গে আপনাদেরকে বলি। পণ প্রথা এটা ইসলামে জায়েজ নয়। এক নম্বর কথা হচ্ছে পণ প্রথা ইসলামে জায়েজ নয়। আপনি ভিখারি থেকে কোটিপতি হন, আপনি সারা পৃথিবী আপনার হাতে থাকুক, কিন্তু আপনি পণ নিয়ে বিয়ে দিতে পারেন না, পণ নিয়ে বিয়ে দিতে পারেন না। পণ নেওয়া যেমন হারাম, পণ দেওয়াটাও তেমন হারাম। ঘুষ নেওয়া যেমন হারাম, ঘুষ দেওয়াও তেমন হারাম। সুদ দেওয়া যেমন হারাম, সুদ নেওয়াও তেমন হারাম। তাহলে শুধু যে পণ নিচ্ছেন তিনি শুধু খারাপ নন, যিনি পণ দিচ্ছেন তিনিও খারাপ, সমান পরিমাণে খারাপ। যিনি পণ দিচ্ছেন তিনি সমান পরিমাণে খারাপ, কম বেশি খারাপ নয়। এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে। আর আমাদের দৃষ্টিকোণ থেকে কি আছে, মানে আমাদের দৃষ্টিকোণ থেকে যারা নিচ্ছে তারা হচ্ছে খারাপ, আর যারা দিচ্ছে তারা খারাপ নয়, শুধু নেনেওয়ালা খারাপ। সুদ যে খাটায় সে খারাপ, সুদ যে নেই সে খারাপ নয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী যিনি সুদ খান যা গুনাহ করেন, যিনি সুদ দেন তাই গুনাহ করেন, যিনি সুদ লিখেন তাই গুনাহ করেন, একই রকম। তা আপনি যেই পণ প্রথাকে আজকে নিজের সমাজের ভিতরে নিয়ে চলে এসেছেন, তো যদি আমরা এটাকে খতিয়ে দেখি তাহলে পণ প্রথাটা এসেছে কোথা থেকে? না, তো পণ প্রথা এসেছে বেধর্মীদের থেকে। একটা সময়ে হিন্দুদের মেয়েদেরকে ওয়ারিস হিসাবে গণ্য করা হতো না, তারা পিতামাতার সম্পত্তির ভাগ তারা রাখতো না। এজন্য বিবাহের সময়ে হিন্দু প্রথা অনুযায়ী তৎকালীন সময়ে, তবে এখন দেওয়া হয়, তৎকালীন সময়ে মেয়েদেরকে যেহেতু পিতামাতার সম্পত্তি দেওয়া হতো না, তো বিবাহের সময়ে তাকে দিয়ে দেওয়া হতো, দিয়ে দেওয়া হতো 2 লাখ 4 লাখ 5 লাখ যার যেমন ক্ষমতা ছিল দিয়ে দেওয়া হতো। আর ওরাও বুঝে নিত, জামাইরা বুঝে নিত যে এটাই আমাদের পাওনা, পরে আর কিছু বাকি নেই, বাকি থাকে না। তো এই প্রথা হিন্দুদের সর্বপ্রথম চালু হয়েছিল। ওই প্রথা ওই হিন্দুদের থাকতে 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 আমাদের মুসলমানদের ঘরে এসেছে। এটা নিয়ে এসেছে কারা? না, তো বড়লোক আছে যারা, এটা বড়লোকদের হাত থেকে এসেছে, গরিবদের না। কোনো সম্ভ্রান্ত পরিবারের লোক কোনো একটা গরিব বাড়িতে যদি ঢুকে গিয়েছে, তো ওকে বলেছে মেয়ে তো সবই ঠিক আছে, তবে মাল করি তো কিছু লাগবে। তো এভাবে এক একজনের এক এক রকম ক্যাপাসিটিতে এক এক রকম ভাবে পণ প্রথা চালু করেছে। এই যে বড় লোকদের মাঝে এই পণ প্রথা চালু হয়েছে, এই পণ প্রথা চালু হতে 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 এখন এমন একটা পর্যায়ে এসেছে যারা ভিক্ষা করে খায় সেও যদি ছেলের বিয়ে দেয় তো পণ চেয়ে নিয়ে নেয়, টাকা লাগবে। বলে কেন? 18 বছর এমনি মানুষ করিনি, এরপরে বিয়ে দিলে তো কালী যুদ্ধ হয়ে যাবে, আর তেরা টাকাটি কি লাভ হবে? তাহলে যুক্তিগতভাবে কথা খারাপ নয়, যুক্তিগতভাবে কথা খারাপ নয় যে বিয়ে দিলে আপনার কাছে থাকবে তার কোনো গ্যারেন্টি আছে? গ্যারেন্টি নেই। তাহলে বিয়ের সময় 2, 4, 5 লাখ টাকা যদি পাবেন তো ওটি কিন্তু লাভ। তাহলে যুক্তির দিকে ঠিক আছে, কিন্তু শরীয়তে ঠিক নেই। তাহলে শরীয়তে ঠিক নেই মানে হলো যে যুক্তিটা আপনি সুবিধা অনুযায়ী খাটিয়েছেন, অসুবিধার দিকে যাননি। এজন্য
তো পণ প্রথা এটা ইসলামে হারাম। আপনি যে কৌশলে নেন না কেন একেবারে হারাম। আর এটা আমাদের সমাজে এমন একটা ব্যাধি হয়েছে, সামাজিক ব্যাধিতে পরিণত হয়ে গেছে। আমরা নির্দ্বিধায় পণ দিচ্ছি আর পণ নিচ্ছি। যারা দিচ্ছেন তারা মনে করছেন যদি আমি পণ না দিই তাহলে আমার মেয়ের বিয়ে হবে না। আচ্ছা বলেন তো, আপনার মেয়ের বিবাহ আপনি কি লিখেছেন না আল্লাহ লিখেছেন? আপনার মেয়ের বিবাহটা আপনার হাতে না আল্লাহর হাতে? যেই দিন আপনার মেয়ে পৃথিবীতে আসেনি 50,000 বছর আগে, তার আউকে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। মায়ের পেটে যখন এসেছেন পৃথিবীর প্রয়োজনীয় জিনিস যা আছে সব লিখে দিয়ে দিয়েছেন। তাহলে বিয়েটাকে আল্লাহ লিখেনি নাকি? বিয়েটাকে আল্লাহ লিখেননি? বিয়েটাও আল্লাহ তাআলা লিখেছেন। তাহলে বিয়ে যখন আল্লাহ লিখেছেন তাহলে আপনি এত ধৈর্যহারা কেন হয়ে যাচ্ছেন? আপনি ধৈর্যহারা কেন হয়ে যাচ্ছেন? ধৈর্যহারা হয়ে গিয়ে আপনি হারাম পন্থাতে টাকা নিয়ে আপনি কি করছেন? আবার হারাম জায়গাতে দিয়ে নিজের মেয়েটাকে বাড়ি থেকে সরিয়ে দিচ্ছেন। আপনি মনে করছেন যে ঝামেলা শেষ। তা আপনার বাড়ি থেকে ঝামেলা শেষ হয়ে গেলেও আপনি একবার মরে দেখুন, ঝামেলা আবার তৈরি হয়ে গেছে অন্য জায়গায়। তা আপনার হাতে বিয়ে নেই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যার সাথে যেখানে যেভাবে যে কৌশলে বিবাহ লিখেছেন তা তো হবেই। খণ্ডানোর কেউ নেই, রদ করার কেউ নেই, সেটা হবেই। সুতরাং আল্লাহর প্রতি ভরসা রাখুন, আল্লাহর কাছে দোয়া রাখুন এবং প্রচেষ্টা আপনি চালিয়ে যান। এমন নয় যে প্রচেষ্টা চালাবেন না। আপনি আল্লাহকে বলবেন যে আল্লাহ খেতে দাও, খেতে দাও, ভালো কথা, আপনি তো চাইবেনই। কেন ইয়াকা নামাদ ইয়াকা নাস্তাইন, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর কাছেই চাও, তো চাইবেন তো। চাইবেন মানে এটা নয় যে মসজিদের কোনাকাল ধরেই থাকবেন, আল্লাহ হাত পাটা এমনি দেয়নি, আপনি খাটতে হবে। তেমনিভাবে আপনি প্রচেষ্টা চালিয়ে যাবেন, সেটা ঠিক আছে, কিন্তু আপনি হারামের পন্থা অবলম্বন করবেন এটা কিন্তু ইসলাম জায়েজ করেনি। ব্রাদারান ইসলাম, সময়ের শেষের দিকে অনেক কথাই এই পণ প্রথা সম্পর্কে রয়েছে। আমি মুদ্রা কয়েকটা কথা আপনাকে বলি, তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন একজন মেয়েকে আমাদের জন্য হালাল করেছেন মোহরানার মাধ্যমে। যদি কেউ পণ পায় সেটা হচ্ছে মেয়ে, সেই পাবে, কিন্তু ছেলেরা কোনো রকমের পণ পাবে না। ছেলেরা কোনো রকমের পণ পাবে না। এই পণ প্রথার কারণে আজকে হাজার হাজার মহিলা তারা আত্মহত্যা করছে। কেউ বিষ খেয়ে, কেউ আগুন জ্বালিয়ে, কেউ ছাদ থেকে পড়ে গিয়ে, এক একজন এক এক রকমভাবে তারা কী করছেন? আত্মহত্যা করছেন। শুধু নিজে আত্মহত্যা করছেন না, অনেক পরিবার সাবার হয়ে যাচ্ছে। অনেক পরিবার কিসের জন্য? এই যৌতুকের কারণে। এই যৌতুকের কারণে অনেক পরিবার শেষ হয়ে গেছে। পাটনারে একটি বাড়িতে 3 জন মহিলা একসাথে বিষ পান করেছেন। কেন? তার বাবা অত্যন্ত দরিদ্র মানুষ, সে পণ দিয়ে বিবাহ দিতে পারছে না। সমাজ এমন একটা জায়গায় চলে গেছে পণ ছাড়া বিয়ে হয় না। এই পণ ছাড়া বিয়ে হয় না। এই দরিদ্র পরিবারের মহিলা এরা কিন্তু এদের বিয়ে হচ্ছে না। 3 জন সাবালিকা হয়ে গেছে, তাদের মধ্যে যৌবন এসে গেছে, কিন্তু বিয়ে হচ্ছে না। তারা এক পর্যায়ে বিবেচনা করে দেখলো যে আমরা যদি এই নিজের যৌবনকে কন্ট্রোল না করতে পেরে যদি কাউকে দিয়ে দিই, বিলীন করে দিই, তাহলে তো আমরা সমাজের ভিতরে খারাপ মহিলা হিসাবে সাব্যস্ত হয়ে যাব। আবার যদি এভাবে থাকি তাহলে এই তাড়নাও আমাদের সহ্য করা যায় না। তাহলে কি করা যায়? তারা 3 জন একই ঘরের ভিতরে পেট্রোল ঢেলে একসাথে একবারে 3 জন মহিলা ইন্তিকাল করেছে। তাহলে আপনি বলুন তো এর জন্য জবাব কে দিবে? এর জবাবটা কে দিবে? কিসের জন্য? এটা তো 3 জন ছিল। আপনাকে আর একটা ঘটনা বলি। কানপুরের একটা পরিবার, সেই পরিবারের 14 জন মানুষ, সেই 14 জনের 14 জন বিষ পান করে মারা গিয়েছে। কারণটা কি? সেই কানপুরের যেই মহিলা, সেই মহিলাটা একজন অমুসলিমের সাথে অবৈধ প্রেমে লিপ্ত হয়ে সে কি করেছে? সঙ্গম করে তার পেটে বাচ্চা চলে আসে। তবে তার বয়স 32 বছর, বিয়ে হয়নি। তার বয়স কত? 32 বছর, বিয়ে হয়নি। কেন বিয়ে হয়নি? পণের কারণে, পণ প্রথার জন্য পণ দিতে পারেনি বাবা, বিয়ে হয়নি। শেষমেশ বাবা মারাও গিয়েছেন। সেই বাড়ির 14টা মানুষ
সে তার মা মনে মনে ভাবলো যে সমাজের মানুষ যদি জেনে নেয় যে আমার মেয়ের পেটে বাচ্চা এসেছে, সে বাচ্চাটা আবার কার, একজন অমুসলিমের, তাহলে তো সমাজে মুখ দেখাতে পারবো না, মানুষ ধিক্কৃত জানাবে, মানুষ অনেক রকম করবে। তখন সে কি করলো, নিজের মা 13টা ছেলে মেয়েকে এবং নিজে সমেত 14 জন একই পরিবারের বিষ খেয়ে একদিনে মারা গিয়ে 14 জনের লাশ একই বাড়ি থেকে একই টাইমে বের হয়েছে। এর জন্য দায়ী কে? মুসলিম সমাজ। কেন? তোমাকে ইসলাম এত কঠোরতা তো বলেনি। আল্লাহ রসুল একজন সাহাবীকে বলছেন, এই যুবক, তুমি তো যুবক হয়ে গেছো, বিয়ে করবে না? তো যুবকটা মুস্কি মেরে একটু হাসলেন। তাহলে বোঝা গেল যে ছেলেটা বিয়ে করতে রাজি আছে, কোনো কারণে হয়নি। তা আল্লাহ রসুল বললেন, তোমার চিন্তার কারণ নেই, তুমি অমুক লোকটার কাছে যাও, গিয়ে বলবে যে আল্লাহ রসুল আমাকে পাঠিয়েছেন আপনার মেয়ের সাথে বিবাহের জন্য। তো ওই সাহাবীটি ওই লোকটার কাছে গিয়ে বললেন যে আল্লাহ রসুল আমাকে পাঠিয়েছেন কিসের জন্য? আপনার মেয়ের সাথে বিবাহের জন্য। তো যেমন ওই লোকটা কথা শোনা, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মেয়ের বাপ তাকে জিজ্ঞাসা করছে ওই ছেলেটাকে, তুমি কি রাজি? বলে হ্যাঁ রাজি। নিজের বাপ মেয়ের বিয়ে পড়িয়ে দিল, ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে দিয়ে দিল। কোনো লোক নেই, কোনো আলোচনা নেই, কোনো কিছু নেই, কোনো খরচ নেই, কিছু নেই। বিয়ে এত সহজ। তারপরের দিন আল্লাহ রসুলের কাছে এসেছেন, তখন সাহাবীটিকে বলছেন যে খবর কি? তখন তিনি বললেন যে আল্লাহ রসুল বিয়ে তো হয়ে গেছে, বিয়ে তো করে নিয়েছি, কিন্তু মোহরানা যে দিতে পারিনি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে এর মোহরানার জন্য চাঁদা উঠাও। চাঁদা উঠালেন, চাঁদা উঠিয়ে মোহরানা দিয়ে দিলেন। আবার মোহরানা যখন দেওয়া হয়ে গেল, তার কয়েকদিন পরে আবার আল্লাহ রসুলের সাথে দেখা। তখন বলছে আল্লাহ রসুল আবার তাকে বলছেন যে কী ব্যাপার, তোমার মুখে খুব একটা হাসি আসছে না, তুমি তো নতুন বিবাহ করেছো। তখন তিনি বলছেন যে আল্লাহ রসুল, আমার একটা জিনিসের কমতি আছে, সবাই বিয়ে করার পরে কিছু না কিছু খাওয়ায়, আমি তো খাওয়াতে পারিনি। তা আল্লাহ রসুল সাল্লাম আবার চাঁদা উঠিয়ে খাওয়ানোর ব্যবস্থা করে দিলেন। তাহলে বিয়েটা কত সহজ ছিল আল্লাহ রসুলের জামানাতে। আমাদের কাছে বিয়েটা একটা বোঝা হয়ে গেছে। বিয়ের নামে অপচয় খরচ অনেক বেড়ে গিয়েছে। এই যে কাপড় ধরি কাটাকুটি, এটা গরিব মানুষের জন্য কি এটা জায়েজ? কি দরকার ছিল 20,000 টাকা 25,000 টাকা দিয়ে আপনি কাপড় কাটবেন কেন? এই প্রথা আপনাকে চালু করতে হলো কেন? কি প্রয়োজন আছে? তাহলে যখন চালু হয়ে গিয়েছে তো উঠবে কি করে? নিজে থেকে উঠা। বাড়িতে এরকম কোনো সিস্টেম রাখতে হবে না যে কাপড় কাটতে হবে 20,000 খরচ, আপনার যা আছে আপনি দেন, আমার যা আছে আমি দেব। বিয়ে হয় দিবে, না হয় না দিবে, আপনাকে না হলে কাঞ্চুসি বলবে, আর কি বলবে। যুগটা এখন এরকম এসেছে। কিন্তু আপনার এই নিয়ে তো নয় যে টাকা বেঁচে যাচ্ছে, এটা নয়। আপনাকে অপ্রয়োজনীয় যে খরচ, সেটা থেকে বাঁচার জন্য আপনাকে বলছি। তা আমাদেরকে সমস্ত জিনিসকে ইসলামের পথে যদি আমরা চলি তো অবশ্যই সহজ, কিন্তু আমরা এটাকে নিজে নিজে কঠোর বানিয়ে দিয়েছি। এমন কঠোর বানিয়ে দিয়েছি যে আজকে যাদের 2টা 4টা 5টা 6টা ছেলে মেয়ে আছে, বিশেষ করে তাদের মুখ বিস্মৃত হয়ে গেছে, কালো হয়ে গেছে, কি করে আমি বিয়ে দেব? তাহলে এই সমাজটাতে বোঝাটাকে চাপিয়েছে কে? আপনি আর আমি। সুতরাং আপনি আর আমি এটাকে আমরা আবার মুছে ফেলতে পারবো। সুতরাং এখানে যতগুলো মানুষ এখানে উপবিষ্ট বসে আছেন, নিয়ত করবেন আজকের পর থেকে কোনো দিন যা নিয়েছেন সেটা কিন্তু ক্ষমা চাইবেন, কেন এটা জুলুম। এই জুলুমের আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কিয়ামতের দিন যদি আপনাকে উঠে আপনার বিয়াই বলে যে এই আমার কাছে 1 লাখ টাকা নিয়েছিল, ওয়াল্লাহি কসম আল্লাহ, আপনি যদি 50 বার হজ করেন তো জান্নাত যাবেন না। কেন যাবেন না? এই গুনাহটা মানুষের সাথে জড়িত, এটা জুলুম, এটা অন্যায় আপনি করেছেন, এই জন্য আপনাকে এর জবাব দিতে হবে। সুতরাং আপনি ওর কাছে ক্ষমা চেয়ে নিন, না টাকা ঘুরিয়ে দেন। আর যারা ভবিষ্যতে বিয়ে শাদী দিবেন তাদেরকে আমি বলছি যে আপনারা এইরকম ঘৃণিত কাজে আপনারা যেন না, নাহলে কিন্তু আপনি আল্লাহর কাছে ছাড়া পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।